মাননীয় হুমায়ুন কবির সাহেব এলান করেছেন বেলডাঙ্গাতে একটি বাবরি মসজিদ স্থাপন করা হবে, এই প্রসঙ্গে কি বলবেন? আসলে বেলডাঙ্গাতে বাবরি মসজিদ নির্মাণ প্রসঙ্গে আমি এতটুকু কথা বলবো যে হুমায়ুন কবির যে দৃষ্টিকোণ থেকে বাবরি মসজিদ করার চিন্তা ভাবনা করছেন, এই দৃষ্টিকোণটা আমি তো মনে করব সম্পূর্ণ একটি রাজনৈতিক দৃষ্টিকোণ। কারণ হচ্ছে যে হুমায়ুন কবির বাবরি মসজিদ নির্মাণ করার হঠাৎ স্বপ্ন দেখলেন কেন? উনি আজকে রাজনৈতিকভাবে 20-25 বছর ধরে মুর্শিদাবাদের বিভিন্ন পার্টি থেকে উনি দায়িত্বে আছেন। এখন আমার প্রশ্ন হচ্ছে হুমায়ুন কবির সাহেবের কাছে যে উনি এই 20 বছর 25 বছর বিভিন্ন রাজনৈতিক দলের একনিষ্ঠ কর্মী হওয়া সত্ত্বেও মুর্শিদাবাদে মুসলিম জাতির জন্য তিনি ইতিপূর্বে কি করেছেন তার একটা লিস্ট উনি পেশ করুন। আর আজকে হঠাৎ করে কেন বাবরি মসজিদ করার চিন্তা ভাবনা? নিশ্চয়ই এতে কোনো রাজনৈতিক দ্বন্দ্ব লুকিয়ে আছে। আর সবথেকে বড় কথা হচ্ছে যে উনি হচ্ছেন ভরতপুরের একজন দায়িত্বশীল মানুষ। উনি বেলডাঙ্গাতে আসছেন বাবরি মসজিদ করতে, কারণ কি? উনি তো বেলডাঙ্গার মানুষ নন, তা বেলডাঙ্গাতে উনি কেন বাবরি মসজিদ করতে আসছেন? তার মানে উনি খুব ভালো করে জানেন যে বেলডাঙ্গাতে একটা হিন্দু মুসলিম এমনিতে একটা গরম গরম ভাব আছে, এই জায়গাটা রাজনীতি করতে খুব ভালো সুবিধা হবে। আর সবথেকে বড় কথা হচ্ছে এই যে 125 কোটি টাকা উনি বলছেন বা 130 কোটি টাকার বাজেট ওনার বাবরি মসজিদের জন্য। তা আমি বলছি 125 কোটি টাকা দিয়ে বাবরি মসজিদ করে জাতির কি লাভ হবে? বেলডাঙ্গায় আশেপাশে গ্রাম কাজী সাহা বলুন, বেলডাঙ্গা বেগুনবাড়ি বলুন, মির্জাপুর বলুন, কাপাসডাঙ্গা বলুন, এই সমস্ত গ্রামের অজস্র শারীরিক অসুস্থতায় যে সমস্ত মানুষরা ভোগেন, অর্থাৎ রুগী, সেই সমস্ত রুগীরা বেলডাঙ্গাতে উন্নত মানের কোনো চিকিৎসার ব্যবস্থা পায় না। গেলেই সঙ্গে সঙ্গে এফআইআর করছে কোথায়? বহরমপুর না কলকাতা। তা বেলডাঙ্গা থেকে কলকাতা একটা পেশেন্ট পৌঁছাতে পৌঁছাতে মারা যেতে পারে। তার জন্য বেলডাঙ্গাতে একটা উন্নত মানের হসপিটাল তৈরি করা হোক, একটা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা হোক। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মসজিদ যদি করতেই হয়, বেলডাঙ্গাতে মসজিদের প্রয়োজনই যদি হয়, তাহলে বেলডাঙ্গার আশেপাশে মুসলিম গ্রামের বুদ্ধিজীবী মানুষেরা এটা ভাববে। উনি এত উঠে পড়ে লেগেছেন কারণ বাবরি মসজিদ করতে হবে। মসজিদ অবশ্যই উনি করতে পারেন, ওনার মসজিদ করার রাইট আছে, কিন্তু সেই মসজিদের নাম বাবরি মসজিদ হবে কেন? সেই মসজিদের শিলান্যাস 6 ডিসেম্বর হবে কেন? কারণ একটা বিতর্কের ইস্যু রয়েছে এখানে। যেখানে শুনুন, বাবরি মসজিদ একটাই, হুমায়ুন সাহেব যতই বাবরি মসজিদ করেন, ও বাবরি মসজিদ আমাদের অন্তরে লাগবে না। আমাদের যেটা ঐতিহ্যবাহী 500 বছরের ঐতিহ্য বাবরি মসজিদ, সেটা আমাদের অন্তরে আছে, এ নিয়ে কোনো সমস্যা নেই। কারণ হুমায়ুন সাহেব বাবরি মসজিদ করলেই কি আর না করলেই কি, তবে উনি যেটা করতে চাইছেন এটা আমি বলবো